ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে প্রত্যেকের পারদ কিন্তু উচ্চতায় ধাবিত হচ্ছে। বহুদিন পর রাজ্যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে, সেটা মাদ্রাসা বোর্ড হোক বা স্কুল সার্ভিস কমিশন হোক। আমরা ওয়েট করে থাকি প্রত্যেকে, যারা বিএড কমপ্লিট করেছি, যারা ডিএলএড কমপ্লিট করেছি, শিক্ষকতার ট্রেনিং নিয়েছি এবং আমরা রীতিমতো পরীক্ষার প্রস্তুতিও নিতে থাকি। বাট পরীক্ষা না হওয়ার দরুন আমাদের কিন্তু সেই এনার্জিটা কোথাও না কোথাও লস হতে থাকে বছরের পর বছর। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই যে কিছু ভ্যাকান্সির পরীক্ষা নেওয়ার যে নোটিফিকেশান এসেছে, তারপর থেকে সবাই কিন্তু খুবই উৎসুক হয়ে উঠেছে যে পরীক্ষাটা আমাদেরকে দিতেই হবে। মাদ্রাসা বোর্ডের পরীক্ষার কি কি নিয়ম রয়েছে, কি কি নিয়ম এবার ইমপ্লিমেন্ট হতে চলেছে, সেই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি। যারা দেখেননি, ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা তো হবে, বাট পরীক্ষার সিলেবাসে কি কি পরিবর্তন আসতে পারে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো এসএলএসটিতে পিটি হবে কি হবে না, সেই নিয়ে এখনো জল্পনা রয়েছে। কি বলা হয়েছে, একটা খুব সুন্দর পয়েন্ট সেখানে উল্লেখ করা হয়েছে যে পিটি অর্থাৎ এখন মাদ্রাসা বোর্ডের যে সিলেবাসটা রয়েছে সেটা অ্যাজ ইউজুয়াল মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস বা উচ্চ মাধ্যমিক কাউন্সিলের যে সিলেবাস, সেই সিলেবাসের উপরেই কিন্তু ভিত্তি করে রয়েছে। কোনো চেঞ্জেস সেখানে এখনো পর্যন্ত আসেনি। যদিও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে উল্লেখ করা হয়েছে এসএলএসটির ক্ষেত্রে পিটি হতে পারে কখন, যখন নাম্বার অফ ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে দেবে, তখন কিন্তু সেখান থেকে শর্ট আউট করতে গেলে পিটি নিতে হবে। প্রথম একটা স্টেজ রাখতে হবে, সেখান থেকে কিছু ক্যান্ডিডেটকে কাটিয়ে দিতে হবে এসএলএসটির মেন পরীক্ষা আসার আগে। তো সেই পিটিটা কবে হবে বা সেই পিটিটা আদৌ হবে কিনা, কত নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করলে মাদ্রাসা বোর্ড পিটি নিতে পারে বা মাদ্রাসা সার্ভিস কমিশন পিটি নিতে পারে, সেইটা নিয়ে চলছে এখন জল্পনা। তো সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে। আপাতত আমাদের সামনে রয়েছে সাবজেক্ট, সেই সাবজেক্টের পরীক্ষাটা আমাদেরকে কিন্তু দিতে হবে। এবার আমাদের অনেকের মনে এই বিষয়টা কিন্তু জেগে ওঠে যে এই সাবজেক্টের পরীক্ষা তো দেবো, কিন্তু সিলেবাসটা কি হবে। আজকে সিলেবাস নিয়ে একটা বক্তব্য এখানে আমি রাখবো এবং আমাদের সেকেন্ড চ্যানেল এসজি টিউটোরিয়াল গাইড ফর এডুকেশনটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সেখানে মাদ্রাসা বোর্ডের সিলেবাস নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করব। আজকে জাস্ট এখানে আমি আপনাদেরকে বলতে হলাম, কেননা সেই চ্যানেলে আমি যদি এই ভিডিওটা দিতাম তাহলে সেখানে রিচ কম, যেহেতু আমি আপনাদের সামনে সেই সিলেবাসের ডিটেল ডিসকাশনটা নিয়ে আসতে পারতাম না বা আপনারা জানতেও পারতেন না। সেই কারণে এই ভিডিওতে আমি জাস্ট ইন্ট্রো পার্টটা দিয়ে দিলাম। সেকেন্ড চ্যানেলে আপনারা পুরো ডিটেল ডিসকাশন পেয়ে যাবেন, সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবার আমাদের একাধিক বক্তব্য রয়েছে যে পিটি তাহলে কাদের হবে। পিটি কিন্তু হবে গ্রুপ ডি এবং গ্রুপ সির ক্ষেত্রে পিটির একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সেখানে পিটি পরীক্ষা হবে। পিটি পরীক্ষা কত নম্বরের হবে, পিটি পরীক্ষা সেখানে কি হবে না হবে, পুরো ডিটেল একটা ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখলে আপনারা দেখে নিতে পারবেন। এর নেক্সট প্রশ্ন হচ্ছে যে এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনের 2023-এ হওয়ার সম্ভাবনা রয়েছে কি নেই। দেখো, এই সম্ভাবনাটা কতটা ঠিক বা কতটা ভুল সেই বিতর্কে আমি যাব না, কেননা লাস্ট 1 বছর হয়ে গেছে। এসএলএসটির একটা নোটিফিকেশান ছিল যে খুব শীঘ্রই এসএলএসটি আসতে চলেছে, নতুন গেজেট পাবলিশ হতে চলেছে। 1 বছর হয়ে গেছে, নতুন গেজেট তো আসেইনি, উল্টে সেখানে একাধিক সমস্যা। আজকে 76 ডেজ অলরেডি কিন্তু আন্দোলন চলছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সেকেন্ড চ্যানেলে গিয়ে ওটা দেখে নাও, মাদ্রাসা বোর্ডের পুরো যে সিলেবাস সেই সিলেবাসটা।